3 দিন ধরে স্কুলে যাই না। আজকে জানি কপালে কি আছে আল্লাহই জানে। কিরে, স্কুলের ড্রেস পরে রেডি হয়ে বসে রয়েছিস, স্কুলে যাস না? আম্মু, তুমি একটু আমার সাথে চলো না। এখন গেলে ম্যাডাম আমাকে মারবো। বন্ধ দেওয়ার সময় মনে আসছিল না? এখন আমার যেতে গসকে। খুব তো আনন্দ ফুর্তি করে স্কুল বন্ধ দেস। এখন যা, তোর জবাব তুই দিবি, আমি দিব কেন? আমি যেতে পারবো না, তুই যাবি। আম্মু চলো না। তুমি শুধু গিয়ে বলবা আমি অসুস্থ ছিলাম। তোমার কথা বিশ্বাস করব, আমার কথা ম্যাম বিশ্বাস করবো না। চলো না আম্মু। বালাইশার, তুই কবে অসুস্থ আসলি? তুই তো দিব্যি সুস্থ মানুষ। তোমার মতো আম্মু আমি জীবনেও দেখি নাই। তোমার চেয়ে নুসরাতের আম্মু অনেক ভালো। তা যা, নুসরাতের আম্মুর কাছেই যা, আমার কাছে আসিস না। তোর 14 গোষ্ঠীর ভাগ্য আমার মতো এবং মা পাইছিল। স্কুলে তো যাইতেই হইব, পিঠে সালা বাইন্দা যাইতে হইব আমার। আজকে তোমার খবর আছে, গুতুম গুতুম খাইবানি। আজ এটা কথা বলবা না, সরো সামনের থেকে। দোস্ত, তুই কই যাস? দোস্ত, আমি এখন পিছনের সিটে বসি। যখন বাংলা ম্যাডামের ক্লাস শেষ হয়ে যাব তখন আমি আবার সামনের সিটে আইসা পড়ব। কেন তুই সরে বসবি কেন? দোস্ত, তুই তো জানোস ম্যাডাম কত পাজি। আজকে যে তোর খবর আছে এটা কিন্তু আমরা ক্লাসে সবাই জানি। তোর পাশে বসলে ম্যাডাম যখন ধরো রিমান্ডে দিব তখন বেতে 4-5টা বাড়ি আমার গায়ে লেগে যেতে পারে।